Welcome to Ruiji Networks and welcome to Russia. প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা আইএসপি বিজনেসের সাথে জড়িত আছেন। আমরা আজকের এই ভিডিওটিকে বলছি যে প্রফেশনাল আইএসপি রাউটার নিয়ে আলোচনা। আপনি কেন একটি রাউটার, প্রফেশনাল রাউটার আপনার আইএসপির জন্য, আপনার ক্রেতাদের জন্য প্রয়োজন, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। রুইজি বাংলাদেশে যে দুইটি প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি এমফাসাইজ করছে সেটি হচ্ছে EW300N, যেটি একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার। আরেকটি হচ্ছে EW1300 1300G নামে পরিচিত, যে রাউটারটি খুবই বেশি বিক্রি হওয়া বাংলাদেশ মার্কেটের রাউটার। এটি একটি ডাবল ব্যান্ড। কেন এই দুইটি রাউটার খুব বেশি বাংলাদেশ মার্কেটে বিক্রি হয়, বিষয়গুলো নিয়েই আসলে আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, আইএসপি ব্যবসা যারা করেন বা আইএসপি টেকনিক্যাল পারসন, পোস্ট সেল সাপোর্টে যারা আছেন, তাদের জন্য একটি প্রশ্ন করতে চাই। আপনারা সাধারণত হোম ওয়াইফাই রাউটারগুলো ইউজার এন্ডে বিক্রি করতে চান না বা সাজেশন দিতে চান না আপনার ক্লায়েন্টদেরকে, কেন? এই প্রশ্নের উত্তরে আমি যতবারই করেছি, সব সময় তিনটি উত্তর আমার কাছে আপনাদের মাধ্যমে এসেছে। প্রথমত, বাংলাদেশ মার্কেটে এখনকার সময় ব্যবহৃত রাউটারগুলো কোয়ালিটি নট গুড ইনাফ, মানে যথেষ্ট পরিমাণে ভালো নয়। ডেফিনেটলি প্রোডাক্ট কোয়ালিটি আছে, তাই তো বাংলাদেশ মার্কেটে ব্যবহৃত হয়। তবে কিছু প্রবলেম আছে, যে কারণে আসলে আপনারা আইএসপির যারা ব্যান্ডউইথের বিজনেস করেন, তারা এই রাউটার, হোম রাউটার বিক্রির বিজনেসটাতে ইনভলভ হতে চান না। তার একটা কারণ যে প্রোডাক্ট কোয়ালিটি আপনাদের কাছে অতটা আপ টু দা মার্ক মনে হয় না, যে 3 বছর একটা প্রোডাক্ট, 4 বছর একটা প্রোডাক্ট ইউজ করা যাবে, এমনটি আপনাদের কাছে মনে হয় না। দ্বিতীয় যে কারণটি আপনারা ফ্রিকুয়েন্টলি বলেন, সেটি হচ্ছে ডিফিকাল্ট টু গিভ আফটার সাপোর্ট সার্ভিস। একটি রাউটার বিক্রি করে আফটার সার্ভিস যে দিতে হয়, এটা আসলে অনেক একটা আপনাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। রাউটার প্রবলেম হলে সেখানে যাওয়া, গিয়ে সাপোর্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি আপনাদের জন্য সত্যি একটা বার্ডেন হয়। তাই আপনারা রাউটার বিজনেসটাতে আসতে চান না, বা এন্ড ইউজারকে শুধু ব্যান্ডউইথ বিক্রি করেই আপনারা বলেন আপনাদের পছন্দ মতো রাউটার কিনে নেবেন। থার্ড যে রিজন, যদিও এই দুইটিকে ওভারকাম আপনারা যেতে চান, তারপরও আপনারা দেখেন যে না, বিজনেসে একটা রাউটার বিক্রি করে খুব বেশি প্রফিট করার সুযোগ নাই। এমনকি কখনো কখনো 50-100 টাকা প্রফিট করতে হয়, কারণ বাংলাদেশ মার্কেটে বহুল প্রচলিত যে রাউটারগুলো রয়েছে সেগুলো প্রাইস সবাই জানে, ওপেন, এবং কম্পিটিশন এমন একটা জায়গায় গেছে যে যেখানে আপনি প্রফিটও করার সুযোগ থাকে না বললেই চলে। এই বিষয়গুলো নিয়ে আমরা ঠিক আমাদের এই আজকের আলোচনাটা, প্রেজেন্টেশনের শেষে আমরা এই তিনটি বিষয় নিয়ে একটু রিক্যাপ করব। চলুন আমরা মূল আলোচনার ভিতরে ঢুকি। আমরা আজকে কথা বলছি রুইজি রিইর একটা প্রোডাক্ট, যেটা রিই RG-EW300N। প্রোডাক্টটিতে 2টি অ্যান্টেনা রয়েছে, 4টি ইথারনেট পোর্ট রয়েছে, একটি ওয়ান এবং বাকি 3টি ল্যান। এটা 10x100 ইথারনেট পোর্ট। এখানে ম্যাক্সিমাম ইউজার 16, এন্টারপ্রাইজ গ্রেডের চিপসেট রয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সাধারণত রাউটারগুলোতে যে জিনিসগুলো থাকে না আমাদের কম্পিটিটর বহুল প্রচলিত মার্কেটের রাউটারগুলোতে, যে পোর্ট সার্চ প্রোটেকশন না থাকার কারণে কিছু কিছু অঞ্চল
যেখানে বৃষ্টির সময়, ঝড়ের সময় বাজ পড়ার সমস্যা প্রবণ অঞ্চল, ওখানে রাউটারগুলো ফ্রিকোয়েন্ট নষ্ট হয়। তো ওই সমস্ত জায়গায় আপনারা যদি এই সার্চ প্রোটেকশন আছে এমন একটি রাউটারকে পারচেজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো থাকবে না। RGW300N রাউটারটি অনেক বেশি কাভারেজ, এখানে 900 স্কোয়ার ফিট, এটা 1200 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করে। ডেফিনেটলি এটা একটি ক্লাউড কন্ট্রোল, ক্লাউড সেন্ট্রালি ম্যানেজড একটি রাউটার, খুবই এন্ট্রি লেভেলের একটি রাউটার, যেটা দিয়ে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব এবং সাথে সাথে সেন্ট্রালি ক্লাউড ম্যানেজ করা সম্ভব। আর সাথে থাকছে ওয়ারেন্টি 3 ইয়ার্স, যেটা বাংলাদেশ মার্কেটে অন্য কোনো রাউটারে আপনি পাচ্ছেন না। 3 বছর 1-to-1 রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। কোনো প্রবলেম হলে রাউটারটি চেঞ্জ করে দেওয়া হবে যদি ফিজিক্যালি কোনো বার্ন বা ব্রোকেন অবস্থায় না পাওয়া যায়। দেখুন, আমরা এবার একটু কম্পিটিটিভ একটু অ্যাডভান্টেজ গুলা নিয়ে আলোচনা করি, যে বাংলাদেশের কোনো একটি রাউটারের এই সিমিলার রেঞ্জের একটি রাউটারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা রুইজি রাউটারকে অনেকখানি এগিয়ে রাখতে পারি। সেটা কেন? দেখেন, ফার্স্ট অফ অল আমরা একটি রাউটারকে বা একটি ইলেকট্রনিক ডিভাইসকে সেটা কতটা ভালো, কতটা ফাস্ট কাজ করবে, এটা কিসের উপরে ডিপেন্ড করে? ফাইন, ডেফিনেটলি এটা মেমোরির উপরে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে মাইক্রো প্রসেসরের উপরে। সো র্যাম, রম এবং যে চিপসেট গুলা ইউজ করা হয়, এই চিপসেট গুলার উপরে ডিপেন্ড করে যে এই ইলেকট্রনিক ডিভাইসটি, এই হার্ডওয়্যারটি কতটা স্টেবল, কতটা ভালো পারফর্ম করবে। রুইজি এখানে যে ভ্যালু অ্যাড করেছে সেটি হচ্ছে এখানে যে একেবারে এন্ট্রি লেভেলের একটি হোম রাউটারের মধ্যে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি এপি বা অ্যাক্সেস পয়েন্টের জন্য যে এন্টারপ্রাইজ লেভেল এপিতে চিপসেট ব্যবহার করা হয়, সেই চিপসেটটি এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং এক্সেলেন্ট পারফরমেন্স এখান থেকে পাওয়া সম্ভব। আমরা যদি কাভারেজের দিকে যাই, তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখিয়েছি এখানে এই পিকচারে যে ট্রেডিশনাল অন্য একটি রাউটারে কাভারেজটা অনেকাংশেই কম কম্পেয়ার টু 300N। মেমোরি, আমাদের 300N এ মেমোরি রয়েছে 16 মেগাবিট ফ্ল্যাশ মেমোরি এবং 64 মেগা র্যাম। সেখানে যদি আমরা ট্রেডিশনাল কোনো একটি 3 Mbps রাউটারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা মাত্র 4 MB ফ্ল্যাশ এবং 32 MB র্যাম। কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে আমরা একটু ল্যাব টেস্ট আপনাদের এখানে দেখাচ্ছি। পাশাপাশি এখানে একটা থান্ডার বার্নিং ইস্যু যে হয়, হার্ডওয়্যার রিলেটেড একটা প্রবলেম হয়ে থাকে, যে সার্চ প্রোটেকশনের মাধ্যমে যেটাকে প্রোটেক্ট করা যায় সেটাকে এখানে দেখানো হয়েছে। ল্যাবে যে টেস্টটা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে EW300N এর সাথে 840N এর কম্পেয়ার করলে অ্যাটলিস্ট, আচ্ছা নিশ্চয়ই আপনাদের কাছে এমন কোনো প্রবলেম কি আসে ভাই, যে থান্ডার বার্নিং, যে বৃষ্টির সময় ডিভাইসের পোর্ট পুড়ে যায়? অবশ্যই আসে, স্বাভাবিক, অনেক আসে। তো তখন তো আসলে আপনারা সার্ভিস দিতে দিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়। তো এই জায়গাটাকে রুইজি আপনাকে সেভ করতে পারে। আগেই আমরা বলেছি যে প্রতিটি পোর্টে 2 kVA থান্ডার প্রোটেকশন এনশিওর করা আছে। সুতরাং থান্ডারের জন্য যে বার্নিং ইস্যু থাকে, এই ইস্যুটি আপনাদের এই রুইজি রাউটারে হয় না বললেই চলে। এখানে একটি ল্যাব টেস্টের রিপোর্ট দেখানো হয়েছে
যেখানে EW300N এর সাথে একটি 840N রাউটারের স্পিডের ল্যাব টেস্ট আমরা দেখতে পাচ্ছি যে 10 Mbps more is better than the 840N. আফটার সার্ভিসের ক্ষেত্রে যে পেইন ছিল সেটা কভার করছে রুইজি 3 years 1-to-1 রিপ্লেসমেন্ট দিয়ে, যেটা আপনি অন্য রাউটারের ক্ষেত্রে পাচ্ছেন মাত্র 1 বছর। চলুন দেখি আমরা একটু কম্পারিজন কার্ড বা বেটার হার্ডওয়্যার ব্যাটেল কার্ড আমরা একটু দেখি যে একটি রাউটার 840N এবং EW300N এর মধ্যে পার্থক্যগুলো কি আছে। আমরা এখানে দেখছি যে এন্টারপ্রাইজ প্রথমে চিপসেট এন্টারপ্রাইজ সিরিজের চিপসেটটি EW301 এ ব্যবহার করা হয়েছে। স্পিড অলমোস্ট সেম, পার্থক্য রয়েছে রম এবং র্যামে, যেখানে নর্মাল 4 MB 840N এ, EW300N এ রয়েছে 16 MB, র্যাম 32, এখানে রুইজিতে রয়েছে 64। সো হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি ওয়ারেন্টিতে, থান্ডার প্রোটেকশনে, সেন্ট্রাল ক্লাউড ম্যানেজমেন্টের মধ্যে আমরা বেশ খানিকটা পার্থক্য দেখতে পাচ্ছি। সব দিক থেকে রুইজি প্রোডাক্টটা এগিয়ে রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা কম্পারিজন কার্ড দেখাই RGW300 Pro এর সাথে RGW300N, দুইটি রুইজির মডেল। আমরা যে পার্থক্যটা দেখছি প্রো সিরিজের মধ্যে এন্টিনা দুইটি বেশি রয়েছে এবং FEM ফ্রন্ট এন্ড মডুলার দুইটি সলিউশন আপডেটেড টেকনোলজি ইনবিল্ড রয়েছে 300 Pro এর মধ্যে, যার কারণে কভারেজ এবং ব্যান্ডউইথ এনশিওর করতে পারছে ফার বেটার। আপনাদের কাছে যদি একটু প্রশ্ন করি যে দেখেন আপনার ISP তে 500 প্লাস ইউজার রয়েছে, তাহলে আপনি এই 500 প্লাস যে ইউজার রয়েছে তাদের 500 রাউটার রয়েছে, এগুলো ম্যানেজ করেন কিভাবে? তো নিশ্চয়ই আপনি বলবেন যে এগুলো আমার পোস্ট সেলসে লোক রয়েছে, আপনি নিশ্চয়ই প্রতিদিনই কোনো না কোনো কমপ্লেন পাচ্ছেন এবং আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই সার্ভিস সাপোর্ট গুলো দেয়া। এই কাজগুলোই যদি আপনি ঘরে বসে অলমোস্ট 80-90% প্রবলেমের সলিউশন করে পারতেন, যে ক্লাউড প্ল্যাটফর্ম থাকার কারণে জাস্ট ওয়ান ক্লিকে আপনি অনেক প্রবলেম সলভ করতে পারতেন, তাহলে কেমন হতো? নিশ্চয়ই ভালো হতো। রুইজি আপনাকে সেই জায়গাটি তৈরি করে দিচ্ছে। অনেক সময় আপনারা কি এরকম পান কিনা যে কাস্টমাররা কমপ্লেন করে পাসওয়ার্ড ভুলে গেছি, বা আমার পাসওয়ার্ডটি লিক হয়ে গেছে, সবাই ইউজ করছে, আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার। নিশ্চয়ই ফ্রিকুয়েন্টলি এই ধরনের ইস্যুগুলো আপনাদের কাছে আসে, তখন আপনারা কি করেন? ম্যানুয়ালি লোক পাঠান, সময় যায়, টাকা খরচ হয়, কাস্টমারেরও অনেক সময় ওয়েট করতে হয় আপনার সার্ভিসের জন্য। কিন্তু রুইজিতে সেন্ট্রালি ক্লাউড ম্যানেজ থাকার কারণে আপনি জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে SSID পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। রিমোটলি ওয়াইফাই কে এডিট করে তার ক্রিডেন্সিয়ালস গুলো পরিবর্তন করে দিতে পারেন। আপনার সময় বাঁচে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়ে, পাশাপাশি আপনার রেভিনিউ বাড়তে থাকে। আবার কখনো কখনো এরকম কমপ্লেনও কাস্টমারের কাছ থেকে আপনাদের আসে যে আমার রাউটারটি রিবুট করা দরকার। তো আপনারা কি করেন? অফলাইনে লোক পাঠান অথবা ফোন কল করে এক্সপ্লেইন করেন যে হাউ টু
use the pin for resetting, restarting the router. তো এতে করে কি হয়, আপনার লোক যেতে হলে সময় যায়, কাস্টমারের বদার ফিল হয়। এই কাজটিও আপনি হয়তো যে কাস্টমারের কাছে রাউটারটি বিক্রি করেছেন সেই রাউটারের নামটি আপনি ক্লায়েন্টের নামে অথবা কোনো একটা আইডেন্টিফিকেশন নাম্বারের এগেনস্টে সেভ করে রাখতে পারেন। কাস্টমার কল করলে আপনি ওই নাম্বারের উপরে জাস্ট একটা বাটন ক্লিক করে আপনি রাউটারটিকে রিবুট করে দিতে পারেন। মাঝে মাঝেই আপনাদের কাছে এরকম কমপ্লেনও আসে যে আমি রাউটারটি রিবুট করতে গিয়ে রিসেট করে ফেলেছি, তো ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, আমি আর আগের কনফিগারেশন গুলো পাচ্ছি না, রাউটারটি চলছে না। তখন আপনারা কি করেন? কিছুই করার থাকে না আপনাদের, আপনারা অফলাইনে লোক পাঠান এবং রিকনফিগার করান। এটার জন্য সময় এবং টাকা দুইটি খরচ করতে হয়। কিন্তু রুইজিতে আপনি যে কাজটি করতে পারেন, প্রিসেট ফিচার এনাবেল করার মাধ্যমে রাউটারটি রিসেট হয়ে গেলেও আপনার আগের কনফিগারেশনে অটোমেটিক্যালি সে ফিরে আসবে, এই সুযোগটি রয়েছে। এবার চলুন আমরা RGEW1300 ডুয়াল ব্যান্ড ম্যাশ রাউটারের ব্যাপারে কিছু ইনফরমেশন জেনে নিই। রাউটারটি একটি ওয়াইফাই 5, 5টি অ্যান্টেনা রয়েছে, 1300 mbps ওয়াইফাই স্পিড, 4টি গিগা পোর্ট রয়েছে, ইথারনেট পোর্ট, একটি ওয়ান এর জন্য, 3টি ল্যান এর জন্য। ম্যাক্সিমাম ইউজার এখানে রয়েছে 64, চিপসেট এন্টারপ্রাইজ, ডুয়েল কোর সিপিইউ। এখানেও 2kV সার্চ প্রোটেকশন রয়েছে, 1000 থেকে 1500 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করে। এটা অবশ্যই সেন্ট্রাল ক্লাউড ম্যানেজ এবং 3 বছর ওয়ারেন্টি। এসি মডেল EW1300G, এটা কি ক্লাউড, সেন্ট্রাল ক্লাউড সাপোর্ট করে? হ্যাঁ, করে। এবং সেন্ট্রাল ক্লাউড ম্যানেজমেন্টের মাধ্যমে রিমোট কনফিগারেশন, রিমোটলি ওয়াইফাই এডিট করা, প্রিসেট করার মাধ্যমে তাকে পূর্বের ক্রিডেনশিয়ালস গুলোকে ফিরিয়ে দেওয়া, রুইজি অ্যাপ ব্যবহার করে ইজিলি আপনার রাউটারটিকে ম্যানেজ করা সম্ভব সেন্ট্রাল ক্লাউড ম্যানেজমেন্টের মাধ্যমে। 1300G রাউটারের সাথে যদি আর্চার C6 এর একটা কম্পারিজন করা হয়, তাহলে আমরা দেখব যে অনেক বেশি অ্যাডভান্টেজ, প্রায় 65 মেগা বিট পার সেকেন্ড ফাস্টার দেন C6 আর্চার। রিম্যাশ ভার্সেস ওয়ান ম্যাশ, আপনাদের যে হোম ওয়াইফাই ম্যাশ আর হোম ওয়াইফাই রাউটারটি রয়েছে ট্রেডিশনাল, সেটা কি অন্য কোনো মডেলের সাথে ম্যাশ করা যায় কিনা? যেমন ধরুন আর্চার C6, এটা কি অন্য কোনো মডেলের সাথে টিপি লিঙ্কের ম্যাশ করা যাবে কিনা? আপনারা অবশ্যই বলবেন যে না, C6 ডেকো বা এপির সাথে ম্যাশ করা যাবে না। সেক্ষেত্রে রুইজিতে 1300G এর সাথে আদার্স যে কোনো হোম ওয়াইফাই সাথে আপনি ম্যাশ করতে পারেন। 1300G এর সাথে ইভেন আপনি এপি গুলোর ম্যাশ করতে পারেন। পাশাপাশি এটার সাথে রয়েছে এন্টারপ্রাইজ চিপসেট এবং স্ট্রং সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাবিলিটি। আপনারা একটি পিকচার দেখতে পাচ্ছেন যেখানে ইন্টারনেটের পরে গেটওয়ে, গেটওয়ের পরে এপি রয়েছে এবং হোম ওয়াইফাই রাউটার গুলো রয়েছে। ব্যাটেল কার্ড নিয়ে যদি আলোচনা করি C6 এবং 1300G এর সাথে,
তাহলে পার্থক্যগুলো আমরা দেখব। স্পিডে একটা পার্থক্য রয়েছে, C6 এ 1200 মেগাবিট পার সেকেন্ড, 1300G তে রয়েছে 1300, সো 100 বেশি রয়েছে। এন্টিনা 5টা এন্টিনা রয়েছে 1300G, সো একটা এন্টিনা বেশি রয়েছে। ম্যাশের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে অন্য মডেলের এপি বা হোম ওয়াইফাইয়ের সাথে ম্যাশ করা যায়। সার্চ প্রোটেকশন রয়েছে। সেন্ট্রাল ক্লাউড ম্যানেজমেন্ট ইয়েস করা যায়, C6 এ পসিবল না। ওয়ারেন্টি C6 এ 1 বছর, সেখানে RJEW 1300G তে ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। সো আমরা এই স্লাইড থেকে কি কনক্লুশনে আসতে পারি? বেটার স্পিড, মোর এন্টিনা, বেটার সার্ভিস আফটার সার্ভিস, সেন্ট্রাল ক্লাউড ম্যানেজমেন্ট এবং রিম্যাশ রয়েছে। এখানে আমরা আরেকটি কম্পারিজন কার্ড বা ব্যাটেল কার্ড দেখছি, ইন্টারনাল কম্পারিজন। আর EW 1200, 1300G এবং 1200G এর মধ্যে এখানে আপনারা দেখছেন যে একে অপরের সাথে বেশ কিছু পার্থক্য রয়েছে, কিন্তু প্রত্যেকটি রাউটারই যার যার জায়গায় খুবই ফ্যান্টাস্টিক পারফরমেন্স করার জন্য যা যা দরকার সবই রয়েছে। তবে আমরা যদি জাস্ট এভাবে একটু কম্পেয়ার করি যে বেশি স্পিড, বেশি এন্টিনা, বেশি ব্যান্ডউইথ সবকিছুতে বিবেচনা করলে 1200G প্রো এখানে হাইয়েস্ট, তারপরে 1300G, তারপরে 1200। 1200G প্রো কেন আসলে বেটার? 1200G প্রোর সিগন্যাল এবং স্পিড বেটার, তার কারণ হচ্ছে এখানে FEM এমপ্লিফায়ার রয়েছে, FEM ফ্রন্ট এন্ড মডুলার। 5টি FEM মডুলার ফ্রন্ট এন্ড মডুলার রয়েছে যে সিগন্যালকে এমপ্লিফাই করে, পারফরমেন্সকে বেটার করে, স্পিডকে বেটার করে। 6dpi 6টি এক্সটার্নাল এন্টেনা রয়েছে এবং পাশাপাশি এন্টারপ্রাইজ চিপসেট রয়েছে 1200G প্রো রাউটারটিতে। 1200G প্রো রাউটারের সিগন্যাল এবং স্পিড আমরা রিয়েল টেস্ট করে দেখেছি, এটা ফার বেটার দ্যান আদার রাউটার। As a summary, as a to be conclude, আমরা যে আজকের যে আলোচনাটি করলাম, প্রথমে যে 3টা কোশ্চেন আপনাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, 3টে কোশ্চেনের আনসার আমরা কিভাবে পেতে পারি? আমরা বলেছিলাম আপনারা রাউটারটি পারচেজ, সাধারণত যারা আইএসপি আছেন তারা এন্ড ইউজারকে রাউটার বিক্রি করেন না বা করতে চান না 3টা ভ্যালিড রিজনের কারণে। সেই 3টে ভ্যালিড রিজন আপনাদের আজকে আমাদের এই ডিসকাশনের মাধ্যমে আপনারা যেভাবে নেগেটিভে ছিলেন সেটাকে আজকে পজিটিভে আসছে কিনা, বা এখন আপনারা বিজনেস করতে পারেন কিনা, সেই জায়গাটার দিকে একটু খেয়াল করি। প্রথমে বলছিলেন যে আসলে মার্কেটের রাউটারগুলো কোয়ালিটি নট গুড ইনাফ। সেই জায়গাটিতে আমরা যে রাউটারটি আপনাকে এতক্ষণ ডিসকাস করলাম সেটি এন্টারপ্রাইজ লেভেলের চিপসেট ব্যবহার করেছে, যেটা এনশিওর করে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট। অনেক বেশি র্যাম এবং রম রাউটারটিকে হ্যাং হওয়া, রিস্টার্ট হয়ে যাওয়ার মতো অসুবিধাগুলো থেকে দূরে রাখে, সুতরাং প্রোডাক্টের কোয়ালিটিকে এনহ্যান্স করে। অনেক বেশি স্পিড আপনি পেতে পারেন, যেটা আমরা কম্পারিজন করার মাধ্যমে দেখিয়েছি। আপনার বৃষ্টি, ঝড়, যখনই আপনাদের সার্জ হয়, যখনই আপনাদের রাউটারটি পুড়ে যায়, এই সমস্ত প্রতিকূল আবহাওয়ার সময়ও 2G রাউটারটি ব্যবহার করতে পারেন, কারণ এখানে 2kV পোর্ট সার্জ প্রোটেকশন রয়েছে। এটা কি আপনার জন্য ভালো নয়? অবশ্যই ভালো। এন্টারপ্রাইজের চিপসেট ব্যবহার করে হার্ডওয়্যারটি ব্যবহার করা হয়েছে, এটা কি ভালো নয়? অবশ্যই ভালো। বেশি র্যাম, বেশি রম, এটা কি ভালো নয়?
অবশ্যই ভালো। সুতরাং এই যে আপনাদের একটা পয়েন্ট ছিল যে কোয়ালিটি নট গুড ইনাফ, এখন থেকে আপনি একটা কোয়ালিটিফুল 100% কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনার হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত আপনারা বলেছিলেন যে আফটার সার্ভিস সাপোর্ট এটা খুব একটু প্রবলেম হয় এনশিওর করা, কারণ 1 বছর ওয়ারেন্টি থাকলে তারপরের লায়াবিলিটি গুলো নিতে হয় আপনাদের, এটা আপনাদের জন্য পেইনফুল। সো এই প্রত্যেকটি জায়গাতেই রুইজি আপনাদের কি দিচ্ছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 3 বছরের প্রোডাক্টের ভিতরে যে কোনো ধরনের ইস্যুর জন্য রুইজি রিপ্লেসমেন্ট করে দিচ্ছে 1 to 1। ক্লাউড সেন্ট্রাল ম্যানেজ থাকার কারণে আপনাদের আফটার সার্ভিস অনেক ফাস্টার, কম খরচে করে দিচ্ছে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়ছে। যেমন রিমোট চেক এসএসআইডি এবং পাসওয়ার্ড ইজ গুড, ইয়েস ইজ গুড। প্রিসেট অপশন ইজ গুড, অবশ্যই এটা ভালো। রিমোট রিবোট এটা ভালো, অবশ্যই এটা ভালো, কারণ এটা আপনাকে আপনার টেকনিক্যাল পার্সনকে কাস্টমার এন্ডে পাঠিয়ে সার্ভিস এনশিওর করার থেকে আপনাকে ঘরে বসেই, আপনার অফিসে বসেই প্রবলেম সলভ করার সুযোগ করে দিচ্ছে। থার্ড, মার্জিন। কেন আপনি ব্যবসাটি করবেন? আসলেই আপনি বলেছিলেন যে 100-150 টাকা লাভ করে রাউটার বিক্রি করে আসলে আমাদের চলবে না, যে কারণে আমরা বিক্রি করি না। ট্রু, কিন্তু আমরা কি করছি? আমরা আপনাকে EW 300 এনে আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রফিট এনশিওর করতে পারি, যে প্রফিটের মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবেন। যেমন ধরুন, আপনি জাস্ট ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে, আমাদেরকে রেফারেন্স দেওয়ার মাধ্যমে, বা আমাদের রাউটার পারচেজ করার মাধ্যমে আপনি প্রতিদিন যদি 10টি রাউটার আপনি বিক্রি করেন, আপনার খুবই হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি অবশ্যই আপনি পেতে পারেন। সো আমরা বিশ্বাস করি আপনার যে 3টি জায়গা থেকে, অসুবিধার জায়গা থেকে আপনারা এতদিন রাউটারি বিজনেসে না এসে রেফার করে দিয়েছেন, শুধু ব্যান্ডউইথের ব্যবসা করেছেন, এখন থেকে আপনারা রুইজি রাউটারের সাথে ব্যবসা শুরু করতে পারবেন, কারণ ওই 3টি অসুবিধাকেই আপনাদের রুইজি রাউটার দূর করে দিচ্ছে, আপনাদের রেভিনিউকে বাড়াচ্ছে। সো বন্ধুরা, আশা করি আপনারা ব্যবসা আজকে থেকে শুরু করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ।